कृष्णं ज्वलन्तं सर्वतोमुखं ह्रीसिंहं भीषणं भद्रं मृत्युं नमाम्यहं तव करकमलबलेन भूतसिंहं कलीहिरण्यकशिपूतसिंहं केशवद्गीतः प्रदहरिरूपः जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे बोल नृसिंह भगवान की কত বড় স্ফটিক স্তম্ভকে মহারাজ বিদীর্ণ করে নৃসিংহ ভগবান বিরাট সিংহের গর্জনাদ করে সেখান থেকে বেরিয়েছেন। সমস্ত দেবতাগণ ভয়ে থরথর করে কাঁপছে। নৃসিংহ ভগবান যেই দিকে তাকাচ্ছেন সেই দিকে অগ্নি প্রজ্বলিত হচ্ছেন। নৃসিংহ ভগবান যেই দিকে চরণের আঘাত করছেন সেই দিকে ভূমি ফেটে চৈচুম্বুর হয়ে যাচ্ছে। আর যেই হিরণ্যকশিপু নৃসিংহ ভগবানকে মারবার জন্য তরবালকে উঠিয়েছেন, নৃসিংহদেব এক চরণের নাক মেরে ছিটকে হিরণ্যকশিপুকে ছিটকে ফেলেছেন মহারাজ। আর এদিকে কথার মধ্যে মন দেন, নৃসিংহ ভগবান হিরণ্যকশিপুর চুল ধরে কেশ ধরে টানতে 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 যেখানে দরজা রয়েছে দোরগোড়া, সে দোরগোড়ার কাছে নিয়ে গেলেন। আর দোরগোড়ার কাছে নিয়ে গিয়ে নিজের জঙ্ঘার মধ্যে বসিয়েছেন। আর নৃসিংহদেব অট্টহাস দিয়ে হাসছেন, ওরে মূর্খ, ওরে পাপী, কথার মধ্যে মন দাও, দেখ তোর কাল তোর সামনে উপস্থিত রয়েছে। হিরণ্যকশিপু বলছে, তুমি আমাকে মারতে পারবে না, আমি অমর, আমি বরদান পেয়েছি। আরে কি বরদান পেয়েছি তুই? কি পেয়েছিস বল? না আমি ঘরে না বাইরে কখনো মৃত্যুবরণ করবো। ভালো করে দেখ, তুই ঘরেও নেই বাইরেও নেই, তুই দোরগোড়ার মধ্যে মাঝখানে যা বসে আছিস। না আমি জলে না স্থলে, না আমি আকাশে না ভূমিতে কখনো মৃত্যুবরণ করবো। ওরে পাপী, তুই জলেও নেই স্থলেও নেই, তুই নৃসিংহের জঙ্ঘার মধ্যে রয়েছিস। না আমি ব্রহ্মার সৃষ্টি কোনো মানুষ কোনো দেবতার হাতে মৃত্যুবরণ করবো। ব্রহ্মা আমাকে সৃষ্টি করে, আমি কোটি কোটি ব্রহ্মাকে সৃষ্টি করি। 12 মাসে কোনো মাসে আমি মৃত্যুবরণ করব না। আরে তোর মতো পাপীকে মারবার জন্য আমি একটি অধিক মাস তৈরি করেছি, যাকে মল মাস বলি আমরা, বা পুরুষোত্তম মাস। জানেন একটি সৌভাগ্যের খবর, আজ 17 তারিখ, আর আজকে থেকেই পুরুষোত্তম মাস মহারাজ শুরু হচ্ছে। প্রেম সে বলো, তোকে মারবার জন্য পুরুষোত্তম মাস তৈরি করেছি। আমি কোনো অস্ত্র বা শস্ত্রে মৃত্যুবরণ করব না। তোকে তোর মতো অধর্মীকে মারার জন্য নৃসিংহকে অস্ত্র তুলতে হবে না। আমার নখর রাশি কাফি রয়েছে, আমি সকালে না রাত্রে কখনো মৃত্যুবরণ করব। ভালো করে দেখ, এখন সকাল নেই রাত্রি নেই, এখন গধূলি বেলা, মানে সন্ধ্যা বেলা। আর যেই বললেন সকলে হাত জোর করুন, নৃসিংহ ভগবান নিজের লক্ষ্যে নিলেন। চন্দ্রাসুকরৌস্ফুরিতং পুষ্পিতং দিরৌরহৈ বিক্রমং পরাস্তকীশং নখায়ুধং। হে মহারাজ, যেই পেটকে 2 নখ দিয়ে চিরে সেখান থেকে নারী ভূমিকে বাইরে বের করে গলার মধ্যে পরিধান করলেন। আর নৃসিংহ ভগবান হিরণ্যকশিপুর শরীরকে ছিটকে ফেললেন। রাগ শান্ত হয় নাই, নৃসিংহ ভগবান এখনো শান্ত হয় নাই। যেই নৃসিংহ ভগবান হিরণ্যকশিপুর বধ করলেন, মনে রাখবেন ভগবান সব কিছু সহ্য করবে, কিন্তু ভক্তের উপরে অত্যাচার গোবিন্দ কখনো সহ্য করে না মহারাজ। আর নৃসিংহ ভগবানের সমস্ত বাঁধ ভেঙে গেছেন। ছোট্ট পাপড়িগত প্রহ্লাদকে এত কষ্ট দিয়েছ হে নৃসিংহ, হে হিরণ্যকশিপু। চারিদিকে তাকাচ্ছেন, অগ্নি প্রজ্বলিত হচ্ছেন মহারাজ। সামনে যেতে ব্রহ্মা ভয় পাচ্ছেন, সামনে যেতে রুদ্র ভগবান ভয় পাচ্ছেন। সকলে স্তুতি গাইছেন। ব্রহ্মা প্রথমে স্তুতি গাইলেন, নতো আসমান্নস্তাজ্যায় দুরক্ত শক্তায় বিচিত্র বীর্যায় পবিত্র কর্মণে। হে পবিত্র কর্মণ ভগবান, আপনি কৃপা করে শান্ত হন। কিন্তু যেই ব্রহ্মার দিকে নৃসিংহ ভগবান চিৎকার করেছেন, ব্রহ্মা সেখান থেকেই পালিয়ে গেছে। উপর থেকে ভোলেনাথ নেমে আসলেন, থর থর করে কাঁপতে কাঁপতে নৃসিংহ ভগবানের কাছে স্তুতি গাইছেন। কাপো কালো যুগাতস্তে হতো মূঢ়কুল্পঃ ভৎসূতং পার্যপ্রসিতং ভক্ততে ভক্তবৎসলঃ। হে ভক্তবৎসল, আপনি কৃপা করে শান্ত হন, নইলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।